প্রথম দফার যুদ্ধবিরতি শেষে গাজাকে অবরুদ্ধ করে আবারও হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী। এবার ফিলিস্তিনি নারী ও শিশুর পাশাপাশি ইসরায়েলিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে গাজার হাসপাতালগুলো। এছাড়াও উপত্যকার উত্তর ও দক্ষিণের বহু শরণার্থী শিবিরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এত কিছুর পরও সফলতার মুখ দেখছে না হামাস ইসরায়েল দ্বিতীয় দফার যুদ্ধবিরতি। তবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। গাজার পুনর্গঠন ও মানবিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ডাক দিয়েছে দুই দেশ, যেখানে সহযোগিতা চাওয়া হয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের। যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্রকরণের শর্ত জুড়ে দেওয়া হয়, যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে সংগঠনটি। ৪৫ দিনের যুদ্ধবিরতির ওই প্রস্তাবে গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে অবশিষ্ট ৮ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হামাস বলছে তাদের নিরস্ত্র না করে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে যুদ্ধের ইতি টানতে হবে। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলিদের আগ্রাসনে গাজার ৭০% বেশি ভূখণ্ড এখন উচ্ছেদ ও বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের তীব্র সহিংসতায় বাস্তুযুদ্ধের সংখ্যাও রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এতে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় মানবিক সংকটে ফিলিস্তিনিরা। The humanitarian situation is now likely to be the worst it has been in the 18 months since the outbreak of hostilities. Such halt to date. Humanitarian aid should be above any sort of political decisions. ইসরায়েলিদের আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা, খুঁজে ফিরছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রিয়জনদের। তবে এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই তাদের কাছে। لأنجزنا يمكن 80% عايشين من تحت الأنقاض. فيش عندنا معدات نطلع أولادنا، يعني لو في عندنا معدات كلش طلعناهم من أول بأول، كله طلع من أول. فشل لأن الإمكانات غير موجودة وأن المقدرات غير موجودة وبالتالي এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের দাবিতে সরকারকে চিঠি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান এহুদ বারাক। এতে আরও স্বাক্ষর করেন ১৫০০-এরও বেশি বর্তমান ও সাবেক সেনা সদস্য। এছাড়া ২ শতাধিক ইসরায়েলি সামরিক ডাক্তারও যুদ্ধের অবসান চেয়ে আবেদন করেছেন। তবে স্বাক্ষরকারী সব সেনাদের বরখাস্ত করার হুমকি দিয়েছে ইসরায়েল সরকার। তানভীর জনি, এখন বিশ্ব।